আমাদের এবার হাজির সংখ্যা হলো 87,100। এর মধ্যে রাফলি 10,000 হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে না। হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে হলো 77,100 এরকম। তো যারা হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। আর আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের হয়তোবা আমাদের হাজিরা কিছু কোনো হাজিরা তার হোম টাউন থেকেই উঠতে চায় এবং তারা হয়তোবা ওইটাকেই কনভেনিয়েন্ট মনে করে। তো এটা ভবিষ্যতে আমরা বলেছি যে আমরাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যদি তাদেরকে আনতে পারি ভালো, তারা এই সুযোগ সুবিধাটা পেতে পারে। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা। আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। লাগেজটা আমাদের এখানে হাজি ক্যাম্পে যে হস্তান্তর হয় তারপরে এই লাগেজটা তারা হাজিদেরকে হ্যান্ড ওভার করে হলো তাদের ডেস্টিনেশনে, অর্থাৎ যে হোটেলে আমাদের হাজিরা উঠেন সেই হোটেলের লবি পর্যন্ত তারা পৌঁছে দেন। তো এই বেসিক্যালি দুটো সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের হাজিরা পেয়ে থাকেন, যেরকম পৃথিবীর আরও কয়েকটা দেশের সাথে তারা মক্কা রুট ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর করেছেন এবং তাদেরকেও এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকেন। আজকে আমাদের এখানে এই বিষয়গুলোর মধ্যে তারা কিছু এজেন্ডা দিয়েছিলেন এবং এই এজেন্ডা অনুযায়ী আমাদের আলোচনা হয়েছে। প্রথমেই তারা আমাদের শুরুতে সকালবেলা আমাদের এয়ারপোর্টের মধ্যে যে লাউঞ্জটা ব্যবহার করে বেসিক্যালি বা বোর্ডিং ব্রিজ ব্যবহার করে আমাদের হাজিরা নর্মালি যায় সেই এলাকাটা ওনারা দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেখানকার কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। সেখান থেকে ফেরত আসার পরে আমরা ফর্মাল যে আলোচনা মিটিং সেই মিটিংয়ে আমরা বসি এবং সেখানে ওনারা আমাদেরকে কিছু এজেন্ডা পাঠিয়েছিলেন। এজেন্ডাগুলো বেসিক্যালি হলো আপনার এই হাজিদের রিলেটেড, কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করা যায়। তো এটা নিয়ে তারপরে এই ফ্যাসিলিটিটা যেহেতু তারা আমাদেরকে দেয়, এই ফ্যাসিলিটিটা এক্সিকিউট করার জন্য সৌদি কিছু ওয়ার্কফোর্স আমাদের এখানে থাকে। তো ওনারা কবে নাগাদ আসবেন, কয়জন আসবেন, ওনাদের অবস্থানকালীন সময়ে ওনাদেরকে কী ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আমাদের দিতে হবে, নর্মালি আমরা দিয়ে থাকি, সেটা নিয়ে আলোচনা হয়েছে, বিশদভাবে আলোচনা হয়েছে এবং আলোচনাটা ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি। আমাদের প্রতিবারের মতো আমাদের সম্মানিত হাজিরা অতি সহজেই ইমিগ্রেশন ক্রস করে এবং যাবেন বলে আমি বিশ্বাস করি এবং সেখানে গিয়ে ঝামেলাবিহীন তাদের যে লাগেজটা সেটা তাদের কাছে পৌঁছাবে বলে আমি মনে করি। আমাদের এই লাগেজ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আমরা দুইটা প্রস্তাব দিয়েছি, সেই দুইটাও বাস্তবায়নের জন্য তারা একটি অলরেডি বাস্তবায়নের জন্য এখানে আমাদের কাছে RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে, ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। আর যেটা বলা হলো যে 100-র বেশি লাগেজ আসলে 100-র কম হারিয়েছে, আর যেটা ডিসপ্লেস হয়েছিল তার সংখ্যা বেশি ছিল। এই জন্যই মানুষের এই কনসার্নটা। তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়। তো এটা এই যে কাজটা করে ওকালা ওকালা নামে একটা কোম্পানি, ওই কোম্পানির চেয়ারম্যান এখানে আসছেন। তো তাকে আমরা বলেছি, উনি চেষ্টা করবেন বলেছেন যে ওখানে ড্রপিং পয়েন্ট আর এখানে RFID ট্যাগ ওনারা সৌদি আরব থেকে পাঠাচ্ছেন, আমরা 2-1 দিনের মধ্যে পাবো, তাতে এই অবস্থার উন্নতি হবে। বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাফ সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ।